এ বাসা এ বাতিজারে লয়ে কই যাও? আরে ওদের ভাই আর কইেন না, সামনে জানেন না বাতিজারে বাতিজা ছড়ে তো দাওয়াত খেতে গেছে, একটা দাওয়াত খেতে গেছে তো তো দাওয়াত খেতে গেলে আমি বকশিস দেয় মাঝে ছাত্র করে তো এইটা নিছে হুজুরি নিছে গা, এটা হুজুর আর দিছে না হ্যাঁ কান্নাকাটি করতেছে। আর কই এরকম অভিযুক্ত আরো আছে, আমার ইয়া পুত্রের লগতে এরকম করছে। তো আয়ন আয়ন একটা ফয়সালা করে এটা বিট করে লাগবো তো লও দে, এটা জিজ্ঞেস করব। ছাত্র কে নিবে বাবা, এটা কোনো কথা হইলো? হ্যাঁ এটা জিজ্ঞেস তুই আয়ন তো আজকে এটা জিনিস ফয়সালা করে গে। হ্যাঁ এটা জিজ্ঞেস তুই আচ্ছা এটার একটা বিয়ে করতে হইব। ঠিকই কইছেন, কারণ এরকম মনে আর মানন যায় না, বুঝছেন না? আজকে এটা একটা বিয়ে, আজকে একটা ফয়সালা করতে হবে। এরকম বারবার সবার সাথে এরকম প্রতারণা করবো, এটা আঙ্গতে দেখতে হইব। ওই যে মুক্তার ভাই দেখা যায়, মুক্তার ভাইয়ের লগে কথা কই। আয়ন তৈলে তো মুক্তার ভাই এই বছরে তো অনেক আঙ্গুল লাভ হয়েছে, সমস্যা নাই। এই দেখেন রসুন গেছে 20 বস্তা, মরিচ গেছে 20 বস্তা, এলাচি সবকিছু মিলাইয়া মানে আঙ্গুর ব্যবসা লাভের দিকে আছে। আপনি এটা নিয়ে কোনো চিন্তা করেন না, ব্যবসা আঙ্গুর অনেক। নতুন মাল দিয়ে আইছে নি? নতুন মাল আইছে, সবকিছু ঠিক আছে, আসসালামু ব্যবসার আলাইকুম। অবস্থা অনেক ভালো। ওয়ালাইকুম সালাম। ভাই ভালোই আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আমরা তো আইছিলাম একটা অভিযোগ লইয়া। কি অভিযোগ? আসো সামনে আইস। অভিযোগ হয়েছে শোনেন, এই যে আমার বাতিজের আমাদের লেখাপড়া করে তো দাওয়াত দিলে তো ফলামনিতে বকশিস দেয়, তো ওই বকশিস হুজুরে নেগা আমার বাতিজে আমার কান্নাকানি করতেছে, এরকম হুজুরে তো আমার বকশিস দিছিল, হুজুরে নিছে গা, এটা কি মানে নেওয়া যায়? এমনি কোন তো ফলামান মানুষ একটা বকশিস দিছে, হ্যাঁ খুশি, একটা ব্যাপার স্যাপার আছে, তো হুজুরে নিলে কেন মনে কষ্ট লাগতো না, জিনিসটা তো শুনে আমার কষ্ট লাগাছে। এরকম ঘটনা আরো হয়েছে। উবাদুল ভাই শুনে নাহলে কি হয়েছে? এরকম অভিযোগ এরকম আমারও আছে। মানে আমি ওই এলাকার ভিত্তিতে মাদ্রাসা মান সম্মান চাইবো, এই বিষয়ে আমি এরকম অভিযোগ করি নাই। এখন এরকম অভিযোগ আমার ছেলেও আমার কাছে যায় কইছে, এটা আমি প্রতিবাদ করি নাই। তবে আজকে এর কথা শুনিয়া মানে আজকে আমার কাছে খুব খারাপ লাগছে, এর লেগে আইছি যে আমনে রবাইছি, আপনার লোকে আল্লাহ পুরামিশ করে আল্লাহ আবার মেম্বারশিপ আছে না, মেম্বারশিপ লইয়া আপনি জিজ্ঞাসা। মুক্তার ভাই এটার একটা বিষয় করতে হইব। হুজুরের অনেক কথা আমার কানে এই হুজুর তাইছে, আমি কিন্তু এটা আপনার জানাইছি না বিষয়টা। আপনি হুজুর ডাহান, হুজুরে কেন ফুলাহানের লগে এরকম করে, এটার একটা বিচার করেন আপনি। হুজুরে জিগান লাগে এটা তো আমিও আরো 2-3 জনের কাছ থেকে বিষয়টা শুনছি। যেহেতু হ্যাঁ আইছে, আপনি হুজুর ডাকায় আপনি একটু এটার বিচারটা কইরা দেন। হুজুর অনেক গেলে মাদ্রাসা পাইতাম না। আবার করতে তো আজকে তো শুক্রবার, তার করতে আজকে চলো যাই হুজুরে গিয়ে ধরি। তো চলেন চলো এই মেম্বার সাহেব চলো, আইন আজকে জিগান হলে একটা বিহিত করে লো। চলেন। ওবায়দুল ভাই দেন সেদি হুজুর আছে নাই হলে ডাক দেন, আমরা এনে বসি স্যার। আচ্ছা নিয়ে আসেন ডাকটা। হুজুর আছেন? ওটা আনছে কিসে গরে আয়েন তো মেম্বারশিপ হয়েছে, মুক্তার ভাই আছে, একটু কথা কইবেন। আয়েন চাইতেছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন হুজুর? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ডাকছেন বলে? ডাকছি আপনার বিরুদ্ধে যে সব অভিযোগ শুনতেছি এগুলি তো আর ভালো লাগে না। এই যে ওবায়দুল ভাই, হ্যাঁ মাদ্রাসাতে এই বাচ্চারা নাকি দাওয়াত খাইতে গেলে যে হাদিয়া পায় এগুলি নাকি আপনারা রেখে দেন, আর নাকি মানুষে টাকা দিলে মাদ্রাসার নামে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য এগুলি নাকি আপনারা পকেটে ভরেন। এইসব অভিযোগ তো অনেকগুলি শুনতেছি, এগুলি কি ফয়সালা বলেন তো? আপনারা এমন করেন কেন? এই যে কথাগুলি বলে যে হুজুররা তো খারাপ, এই শুনতে তো আমাদের কাছে ভালো লাগে না। কি সমস্যা হয়েছে বলেন? এই ওবায়দুল ভাই শোনেন, আপনি বলেন কি হয়েছে? এখন ব্যাপারটা হয়েছে মনে করেন আমরা এখানে মাদ্রাসার মধ্যে কিছু নিয়ম কানুন আছে। এখন এই যে অভিযোগটা করা হয়েছে, এই অভিযোগের ব্যাপারে আমরা আগেই মাদ্রাসার সভাপতির সাথে আলোচনা করছি। এই ব্যাপারে সমস্যাটা হচ্ছে, এখন মনে করেন আপনারা দাওয়াত থেকে যে হাদিয়াটা তাদেরকে দেওয়া হয়, মূলত দেওয়া হয় এটা তাদের ভালোর জন্য, এরা যাতে মজা টজা খায় এই কারণে। কিন্তু এই বিষয়টা হিতে বিপরীত হচ্ছে। বিপরীতটা কি মনে হচ্ছে যে আমাদের এখানে অনেক ফুলাফান আছে যেগুলি দুষ্ট পলায় যায় মাদ্রাসা থেকে। তো গার্জিয়ান যখন মাদ্রাসায় দিয়ে গেলে তারা বলে যায় যে হুজুর এদের কাছে আমি কোনো টাকা পয়সা দিয়ে যাই না, টাকা পয়সা লাগলে আমরা হুজুরদের কাছে দিয়ে যাই।
আপনারা কিন্তু এদের কাছে কোনো টাকা পয়সা দিবেন না। তো গার্জিয়ান অভিযোগ করছে যে আপনারা অনেক সময় শুনছি যে দাওয়াত থেকে টাকা আসে, টাকা দিলে পরে পরবর্তীতে কিছুদিন আগে আপনার এই 2 জন ছাত্র পলায়া বাড়িতে গেছে গা। পরে গার্জিয়ান আমারে বলতেছে হুজুর আমরা তো তাদেরকে কোনো টাকা পয়সা দেই নাই, তারা এই এত দূরে ময়মনসিংহ গেছে গা বাড়িতে, তো এত দূরে কিভাবে টাকা পাইলো কোথায়? পরে এরা বললো যে দাওয়াত থেকে টাকা পাইছে, এই দাওয়াত থেকে টাকা পাইয়া এরা বাড়িতে চলে গেছে। তো আপনারা যে এই যে দাওয়াতে গিয়া এই ছাত্রদের এত টাকা ধরাই দেন, তো আমার ফুলামানটা যদি আজকে একটা অ্যাক্সিডেন্ট হইতো তো এর জবটা কি দিতেন? আমরা মানে কি করলাম হইলে আমার ফুলাটা যদি না পাইতাম? তখন আমরা এই যখন এরকম আরো অনেকগুলি অভিযোগ আসছে, অভিযোগ আসার পরে আমরা সভাপতির সাথে কথা বলছি যে এই ব্যাপারে কি করা যায়। সভাপতি সাহেব বলছে ঠিক আছে, যদি এই টাকাটা তাদের জন্য ক্ষতিকারক হয় তাহলে একটা কাজ করেন, যে এই টাকাটা তাদের হাতে দেওয়ার দরকার নাই, তারা তাদের হাতে দিলে আপনারা এটা এই জমা নিবেন, জমা নিয়া যখন তাদের মনে করেন বিভিন্ন অনুষ্ঠান হয় তখন অনুষ্ঠানের সময় অথবা বন্ধের সময় যখন অনুষ্ঠান করবেন, অনুষ্ঠানের সময় তাদেরকে এই টাকাটা তাদের পিছনে খরচ করে ফেলবেন। এই টাকাটা আপনারা হাত দিবেন না, ধরবেনও না। এই টাকাটা আমরা ধরি না, এটা আমরা এই জমা রাখি এবং তাদের যখন বন্ধ হয়, পরীক্ষার বন্ধ হয় বা বিভিন্ন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের ক্ষেত্রে তাদের পিছনে এই টাকাটা আমরা ব্যয় করি। তাহলে এই খবর। জি। এখন ওবায়দুল ভাই যে এখন যে অভিযোগটা নিয়ে আসছেন, এই অভিযোগটা আমাদের কাছে আগেও অনেক অভিযোগ আসছে, ঠিক আছে? এই অভিযোগটা মূলত আমরা এই টাকা নিয়ে আমরা নিজেদের কোনো কাজে ব্যয় করি না, এটা এদের পিছনে আমরা খরচ করি। এনতে বিন্দু মাত্র টাকা কোনো হুজুরাই নেয় না, সম্পূর্ণ টাকাটা তাদের কাজে এবং তাদের উপরে ব্যয় করা হয়। মুক্তার ভাই বিষয়টা আমি আগেই জানতাম, কিন্তু আমি ওদেরকে বলিনি। হুজুরের মুখ থেকে শুনছে, এখন ওরা বুঝছে বিষয়টা, বুঝছেন? না ঠিক আছে, বিষয়টা কিন্তু আমিও এমনই জানতাম। হুজুরের এখানে কোনো স্বার্থ নাই। আমি সপ্তাহে সপ্তাহে হুজুরের যে টাকা আসে সব টাকার আমি হিসাব রাখি, একটা টাকা হুজুরে এখান থেকে খায় না। না, এই কথাটা আপনারা যখন এখন ওনার মুখ থেকে শুনছেন, এখন তো আর সমস্যা মনে করতেছেন না? না ভাই, সমস্যা মনে করছি না, কারণ আঙ্গর যে ভুল ধারণায় আমরা আসছি, তবে ভুল ধারণা ভাঙিয়ে গেছে হুজুরের প্রতি। তো হুজুর আসলে খুব ভালো উদ্যোগ নিচ্ছে, ভালো কাজ করতেছে। তো আমার অনেক ভুল হয়েছে, হুজুর মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই। মনে করেন আমরা তো না বুঝি, অনেকেই বুঝি, আমরা ভাবি হুজুরে টেকাইলে আসলে আমার বাতিজার ভালোর জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছেন, আমরা অনেক খুশি এই পদক্ষেপ নিয়েছেন। এতে আমার বাতিজা ভালো থাকবে, প্রতিষ্ঠানও ভালো থাকবে। তো দোয়া করি হুজুর ভালো থাকবেন, আমাদের ভুল হলে ক্ষমা করে দিন। জি জি, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। জি, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, তো চলি। আচ্ছা ঠিক আছে, ভালো থেকে না। ঠিক আছে মুক্তা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জায়গা মেম্বার সাহেব। আচ্ছা মেম্বার সাহেব, ঠিক আছে হুজুর। আচ্ছা ঠিক আছে, মনে কিছু নিয়েন না, হ্যাঁ মেম্বার সাহেব জায়গা দিলে। আচ্ছা।